আমার স্ত্রীরা শোনো, আমার সন্তানরা শোনো, তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, স্ত্রী তোমরা বিশেষভাবে শুনে নাও, রাতে রাতে তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, সাহাবীরা তোমরা শোনো, তোমাদের সঙ্গে সারাটা দিন যে আচরণগুলো করি, দিন রাত 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড গোটা জাতির সামনে তোমরা প্রচার করে দাও। যেরকম সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছিল। আমার দেশের কিছু নেতা আছে ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে, হজে যায় আবার তাসের আসরে বসে। আসতে বলবেন না, আছে না নাই? হজে যায় আমার নাইট ক্লাবে যায়, নির্বাচন যখন চলে আসে মসমসা পাঞ্জাবি আপল 4-5টা লাগায়া, ঘাড়ে একটা হাসি রুমাল লাগায়া, এক আসরের নামাজ 4-5 বার পড়ে। আছে কি না? যেখানে ভোট চাওয়া দরকার সেখানে আগে যায় নামাজ পড়ে। ভাই ভোট চাইতে আসছে, একটু ভোটটা দিও। আমি তো বুজুর্গ মানুষ, আছে কি না বলবেন? আসতে বলবেন, আছে না নাই? দিনের আলোতে তাদের সুরত একরকম হয়, রাতের আলোতে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। নাইট ক্লাবে, বোট ক্লাবে, তাসের আসরে, মদের আসরে আলেম ওলামাকে পাবেন না। মদের আসরে, তাসের আসরে তাদের কি পাবেন? যারা মদের আইন, তাসের আইন যারা পাস করেছে তাদের কি পাবেন? আমার নবীজি যে সমাজে নেতাদের চোখের সামনে বড় হয়েছিলেন, সে নেতাগুলো মদ্যপ ছিল, জেনাকার ছিল। আমার রাসূল যখন বললেন মদ চলবে না, জেনা চলবে না, তখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তেমনই আজকের সমাজেও যখন আমরা এই জাতীয় কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছিল এই দীর্ঘ 16টি বছর ধরে। আমরা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি এখন। আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আমরা বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ। বাংলার শাসন করবো বলে আমাদের একজন নেতা দেখতে চাই। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মাকারমের খতিব হবেন। এই দৃশ্য দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 6, আমার নবীর আমানতদারিতা ছিল 16। আমার নবীকে মক্কার কুরাইশরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বলেন তো। আমার রাসূলকে মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বের করে দিয়েছিল। যে লোকেরা রাসূলকে বের করে দেয় আর সেই লোকদের সম্পদ নবীর কাছে আমানত ছিল, ব্যাংক শুরু রেখেছিল, রাসূল সেই সম্পদগুলোকে তাদের হাতে ফেরত দিয়া তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। বলুন আল্লাহু আকবার। আমরা ইতিহাসগুলো অনেকে জানি না, উল্টা ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমার নবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার নবীর বিছানায় রেখে গেছেন কাকে? কাকে? কেন? এই ব্যাখ্যাটা অনেকে দেন না। কেন তাকে রাখা হলো? কেন তাকে নিয়ে আসলেন না? তার কারণ হলো আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন। আমার নবী আড়াল করে আসতেছেন, লুকায় লুকায় আসতেছেন, কিন্তু ওই কাফির মুশরিকদের মক্কার বাসিন্দাদের কিছু সম্পদ আমার নবীর কাছে নিরাপত্তার স্বার্থে তারা জমা রেখেছিল। রাসূলকে তারা গালি দিয়েছে একভাবে, কিন্তু রাসূলকে তারা কখনো মিথ্যুক বলেনি। তাদের রাসূলকে তারা বলেছে আল আমিন, আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার। যেমন আজকেও বলে
অনেকেই বলে এরা ইসলামী দল করে, লোকগুলো ভালো, গাঁজা খায় না, মদ খায় না, দোষ একটাই, ইসলামী দল করে। আছে কিনা বলেন? আছে কিনা? আজকেও কিন্তু জাতীয় কথা বল। আমার নবীজি রাতে রাতে আলীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আলী আমি যে চলে যাচ্ছি, আমি যে আমিন, আমি যে আসাদ, আমি যে আমানতদার, আমি যে সত্যবাদী, এটা তো নষ্ট হয়ে যাবে। এই অর্জন আমার অবশ্যই আমার রক্ষা করতে হবে। আলী তোমাকে তো দায়িত্ব দিচ্ছি, খাতা নাও, কলম নাও, এই যে এই টাকাটা পাবে, অমক আমার কাছে এটা রাখছে, এগুলো তোমার হাতে দিয়ে গেলাম, সকালবেলা আমার প্রতিনিধিত্ব তুমি করবে, আমার উপস্থিত। আল্লাহু আকবার। তোমরা কি দেখো না এমন জবাব দিলেন, দ্বিতীয় কোন উত্তর দেওয়ার কোন চান্স কাফের মুশরিকরা পেল না। হঠাৎ করে সবাই বলে উঠল, আমরা আলীকে মেরে ফেলবো, আলীকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন আবু জেহেল বলতেছে, খবরদার আলীর গায়ে তোমরা কেউ হাত দিবা না, কারণ আলীর গায়ে হাত দিলে পরে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, প্যাঁচ লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। আমাদের টার্গেট আলী নয়। মুহাম্মদ এখনো মক্কা ছাড়তে পারে না, আশেপাশে গুহার মধ্যে লুকানো আছে, যেখানেই পাবে তাকে গ্রেফতার করে ফেলে, ধরে ফেলে। আবু জেহেল যদিও নেতা খারাপ, ওর মতো খারাপ নেতা পৃথিবীতে আসবে না, ওর মধ্যেও কিছু যুক্তি ছিল, চিন্তা ছিল। দেখেন মেধা কিন্তু কম না, আলীকে মারতে দিল না। আমাদের টার্গেট তো আলী না। আবু জেহেলের মেধা কম ছিল না। আবু জেহেলকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন যে উটের পায়খানা দেখে সে বলতে পারত যে কোন গোত্রের উট। এত মেধা আবু জেহেলের ছিল। আবু জেহেলের নাম ছিল আগে কি? আবু হাকাম ছিল। হেদায়েতের মালিক কে? আস্তের হেদায়েতের মালিক কে? রাসূল যে হিজরত করলেন, মক্কার কুরাইশদের সম্পদগুলো তিনি কি নিয়ে চলে গেছেন না ফেরত দিয়ে গেছেন? আমরগুলো ফেরত দিয়েছেন। কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সূরা নিসা 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা আমানত ঠিক মোতাবেক করবে। আমানতের ব্যাপারে তোমরা কখনো বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। যখন তোমরা বিচার সাধন করবে, বিচার কার্য করবে, সেই সময় তোমরা আদালত কায়েম করবে, সুষ্ঠু বিচার করবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। একমাত্র আদালত কায়েমটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার পথ। আল্লাহ তাআলা রাসূলকে এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন। আমার নবী তিনদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে খুব আন্তরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, তার সঙ্গে শিরক করো না, পিতামাতার হক আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইতিমদের ব্যাপারে বলেছেন, মিসকিনদের ব্যাপারে বলেছেন। আমার নবীজি এমন স্বভাব ছিল, কোন শিশু যদি নবীর পাশে দাঁড়িয়ে যেত, রাসূলকে দেখে শিশুর খেলা বন্ধ হয়ে যেত। যদি বলি সুবহানাল্লাহ। কোন বিধবা বিপদে পড়েছে, নবীর পাশে দাঁড়িয়েছেন, নবী তার ফয়সালা করে দিতেন। কোন সহায় ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে, রাসূল তার ফয়সালা করে দিতেন। আমার নবীজি মাসরুমদের পক্ষে দাঁড়িয়েছেন, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছেন। আমার নবীজি নবুয়ত যখন আসে নাই, নবুয়ত প্রাপ্তি যখন হয় নাই, 15 বছর বয়স, সেই সময় থেকে তার দিনটা পেরেশান থাকতে সমাজে